আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন আমার ছোট ছেলে বসে আছে। আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে সাংসারিক পরিবারের লোকজন যে যার কাজে ছুটে গেছে, আমি একটু বাহিরে যাব। তো দেখুন যাওয়ার আগে আমার পা ঘেঁষে বসে থাকে। সে কোনো প্রকার আমাকে বাহিরে যেতে দিবে না, আর যেতে হলে তাকে নিয়ে যেতে হবে। তো সবসময় তো তাকে নেওয়া যায় না, তাকে আদর যত্ন করে তারপর আমার যেতে হয়। কি বলবো, সে সব কিছু বুঝে তাকে রেখে বাহিরে যাচ্ছি, তা বলে যাচ্ছি তোমার জন্য খাবার নিয়ে আসবো, মাছ। এই কথা বলাতে সে শান্ত হয়েছে। কি আর বলবো, সে সব কিছু বুঝে বললামই তো। প্রিয় ভিউয়ার্স, তো আজকের ছোট পরিসরে একটা ব্লগ দিচ্ছি, আশা করি দেখবেন, ভালো লাগবে। এই তো চললাম, বললাম ডাক্তারের কাছে যাব, যাচ্ছি। আমার শারীরিক কিছুটা চেকআপের ব্যাপার আছে, কারণ অনেক দিন আগে তো খুব অসুস্থ হয়ে মরার মতো হয়ে গিয়েছি। সেখান থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। শারীরিক সুস্থতা অনেক বড় নিয়ামত। টাকা পয়সা, খাওয়া দাওয়া কি পেলাম না পেলাম, সুখ শান্তি ওইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে শারীরিক সুস্থতা। তো সেই সুস্থতার জন্য অনেক কিছু লড়াই করতে হয়। খাওয়া দাওয়া, চলাফেরা, লাইফস্টাইল পরিপূর্ণ ভিন্নভাবে চলতে হয় পরামর্শ অনুযায়ী, আর কি। তো গাড়ি করে চলে যাচ্ছি আমি। আর এতটা রোদ আজকে উঠেছে, এই শ্রাবণ মাসে এই রোদ, এই বৃষ্টি, কড়া রোদ। যেমন ভ্যাপসা গরম, তেমন আবার হালকা মেঘ, বৃষ্টিতেও স্যাঁতস্যাঁতে পরিবেশ। ফিরে আসছি সমস্ত কাজকর্ম বাহিরে সেরে, বাসায় এসে তো রান্না করতে হবে। পরিবারের লোকজন সব মিলেমিশে আমরা খাবো। তো আলু ভাজা করতেছি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। আর আজকে খুব খুশি খুশি লাগতেছে। এই আগস্ট মাসে কতটা দুইটা সুসংবাদ শুনলাম। একটা হলো আমাদের ছোটোবেলার প্রিয় নায়কের যে হত্যার বিচার আসামি, সেটা ধরা, বিচার কার্যক্রম চলতেছে। এইটা শুনে খুব ভালো লাগতেছে। আবার এসএসসি পরীক্ষার ছেলে মেয়েদের রেজাল্টও ভালো হয়েছে। সব কিছু মিলিয়ে মনে আনন্দও লাগতেছে। শারীরিক যতটাই অসুস্থ থাক, ছেলে মেয়ের আনন্দিত হই আমরা মুরব্বী যারা আছি, মা বাবা, ফ্যামিলি, যাই হোক। আলু পেঁয়াজ ভাজা করছি, ডাল রান্না করতেছি, আর ডিম দিয়ে ফুলকপি করব। এই তো একদম ঝরঝরা একটা পোড়া পোড়া আলু ভাজা করব ধনিয়া পাতা দিয়ে। একটু গরম আছে, পাতলা খাবার খেতে হবে। আর আলু ভাজার সঙ্গে ডাল হলে তো কোনো কথাই হয় না, পাতলা ডাল, তাই না প্রিয় ভিউয়ার্স? সবার পছন্দ না হলেও আমার পছন্দ আলু ভাজা মচমচে করে, আর সঙ্গে ডাল। এই দেখুন আলু ভাজা হয়ে গেছে। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সামান্য হলুদ পাউডার দিয়ে একদম কড়াইয়ে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। আর এরকম ডালের সঙ্গে রসুন পেঁয়াজের একটা বেরেস্তা দেবো না ফোড়নে, তাই কি হয়, তাই ভেজে নিচ্ছি তেলের উপরে। দেখুন এখন এটা ডালে দিয়ে দেবো। আর ডালেও টমেটো, কাঁচামরিচ আর জিরা বাটা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ডালটা করছি। এই গরমে আলু ভাজার সঙ্গে এরকম ডাল খেতে দারুণ লাগে। এই তো, আর এর সঙ্গে তো বললাম ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা পাতলা রসা হবে। সবগুলোই একদম পাতলা পাতলা, হালকা মশলায় খাওয়া দাওয়া। পরিবারের পরিজনদের শারীরিক, আমার শারীরিক সব কিছু খেয়াল রেখে রান্নার একটু ভিন্নতা করতে হয়। সব সময় বেশি তেল মশলা জাল দিয়ে খাওয়া ঠিক না, এই আর কি। তো ডালও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আবার একটু জাল দেবো। আর ডাল ফোড়ন দেওয়ার পর একটু জাল দিলে সেই ডালটা খেতে দারুণ লাগে। আবার ধনিয়া পাতাও দিয়েছি, এই আর কি। এবারে তো ফুলকপি আলুটাও ভেজে নেব, তারপরে রান্না করব। এতটা গরম পড়েছে, গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। এই বৃষ্টি, এই গরম, কি বলবো। বাহিরে গিয়েছি ডাক্তারের কাছে, ওই যে বললাম না চেকআপের জন্য, তা গরমে একদম পাগল হয়ে আসছি বাসায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই দেখুন আলু ফুলকপি হলুদ লবণ দিয়ে হালকা করে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন তো সিজন না, শীতকাল না, আনসিজনে ফুলকপি এটা এতটা খেতে ভালো লাগে না, তবুও খেতে হয় আর কি। এই যে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিলে সেটা খেতে ভালো লাগবে। মোটামুটি আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। এটা ডিম দিয়ে একটা রসা করব। মশলা বলতে মোটেই না, সামান্য হলুদ পাউডার, একটু মরিচ পাউডার, একটু জিরা, এই দিয়ে রান্না। আর ওই তো বললাম টমেটো, ধনেপাতা আর ডিম। তো এই ডিমটাও ভাজা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা। এখন পেঁয়াজ দিয়ে তেলের উপরে হালকা ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে। এই তো
তারপরে হলুদ মরিচ জিরা পাউডার দিয়ে একদম কষিয়ে ভালো করে মশলাপাতি ঝোল দিব, তারপরে সবজি দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রিয় নায়ক, আপনার ছেলে মেয়েদের সবার প্রিয় যে বাংলা সিনেমার নায়ক, যার খুনের হত্যার বিচার ৩৫ বছর পরে চলে আসছে। দোয়া করবেন যেন সঠিক বিচারটাই হয়। আসলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো যদি সত্যিকারের দোষী কেউ হয়ে থাকে তার যেন সত্যি সত্যি বিচার হয়, কঠিন বিচার, মন থেকে শান্তি পাবো তাহলে আর কি। যাই হোক, কষানো হয়ে গেছে মশলাপাতি ঝোলের ভিতরে, এবার ডিম, টমেটো, আলু, ফুলকপিগুলো দিয়ে এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব ৩ থেকে ৪ মিনিট। আর ঝোলটা গায়ে গায়ে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এইটা যদি হয়তো শীতকাল, কত না মজা হইতো খেতে, কিন্তু গরমে তো এটা অত সুস্বাদু না। কি আর করার, খেতে হয়। সবজিপাতি যা পাই সামনে তাই তো নেই আমরা, কি করব। সবজিপাতিতে কত রকম বিষক্রিয়া থাকে, তারপরও খেতে হয় বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য। অল্প করে হলেও তো খেতে হবে, তাই না? তো তারপরও চেষ্টা করি সাবধানে সব কিছু। যেমন এই ফুলকপি বাফিয়ে পানি ফেলে দিয়েছি, যদিও বিষক্রিয়া কিছু থাকে, কিছুটা তো বের হয়ে গেছে। এই আর কি, পুষ্টিগুণের কথা মাথায় রাখলে তো ভাপিয়ে ফেলানো ঠিক না, কি করব, করতে হয় আর কি। তো এই তো আজকের রান্না বান্না, বাইরে যাওয়া, ছোট ছেলের খুনসুটি সব মিলিয়ে ছোট পরিসরে একটা ব্লগ দিলাম। আর কেমন লাগবে প্রিয় ভিউয়ার্স, একটা কমেন্টস করবেন কেমন। আসলে শারীরিক সুস্থতার জন্য হালকা পাতলা মশলায় খাওয়া উচিত পরিবর্গ নিয়ে, তাই না? এই আর কি। আর চলার মাঝে, বেঁচে থাকার মাঝে এই আর কি। আল্লাহ হাফেজ।